আঙ্গুল না বাঁকালে ঘি ওঠে না। সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে। এবং সরকার মালিকদের বন্ধু হবে না 40 লক্ষ শ্রমিকদের বন্ধু হবে, সেই প্রশ্ন রেখেই আমাদের আজকের আলোচনা। নতুন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর শ্রমিকদের কতখানি সংগ্রাম করতে হবে সেইটা হলো মূল প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে আগেও যেরকম শ্রমিকরা রমজান মাসের শেষের দিকে এসে বোনাস পাওয়ার জন্য, মানে একটা মাসের বেসিক পাওয়ার জন্য লড়াই করত, কিন্তু আইনে ছিল, কিন্তু আইন কার্যকরী করতো না মালিকরা। লড়াই করে তারপরে আইনটা কার্যকরী করতে হতো, এমনকি প্রাণও দিতে হতো, গুলিও খেতে হতো। এমন কৌশলও অর্জন করতো মালিকরা যে ঠিক আগে আগে যার 1 বছর পূর্ণ হয় নাই তাকে তো দিবেই না, যার 1 বছরের বেশি পূর্ণ হয়ে গেছে, যাকে বেশি বোনাস দিতে হবে বা দিতেই হবে, তাকে বরখাস্ত করে দিত। এইসব কৌশল মালিকদের আমাদের জানা আছে। সেই জন্যই এই কৌশলের কাছে সরকার নতি স্বীকার করবে কিনা এবং সরকার মালিকদের বন্ধু হবে না 40 লক্ষ শ্রমিকদের বন্ধু হবে, সেই প্রশ্ন রেখেই আমাদের আজকের আলোচনা। আমাদের একটা দুর্বলতা আছে, সেটা হলো আমরা 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক ঐক্যবদ্ধ নই। আজকের মিটিংয়েই দেখেন একই দাবিতে 3টা মিটিং হচ্ছে, একই কিন্তু দাবি। আমরা যদি সবাই একত্রে এখানে দাঁড়াতে পারতাম তাহলে আমরা বলতে পারতাম যে আমরা 40 লক্ষ শ্রমিক দাবি তুলছি। কোন সরকারের সাহস আছে এটার বিরুদ্ধে যাওয়া? আমার দাবি, আপনার দাবি, আপনি শ্রমিক জোট করেন বা আপনি আওয়ামী লীগ পন্থী, আপনি বিএনপি পন্থী, আমি কমিউনিস্ট পার্টি পন্থী, সেইটা বিচারের দরকার নাই। দরকার করেন যে আমরা শ্রমিক এবং আমাদের শ্রমিকদের দাবিতে আমরা এই দুটো দাবি আমাদের। একটা হলো 20 রমজানের আগে বোনাসটা, আমাদের ফেস্টিভ্যাল বোনাস যেটাকে বলে, সেটা আমাদেরকে দিয়ে দিবেন। এটা আপনার দিতে হবেই। কেন দিতে হবে? কারণ এটা আপনি নিজেই আইন করেছেন, এটা আওয়ামী লীগও আইন করেছে, বিএনপিও আইন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসও আইন করেছে। সুতরাং আপনারা মালিকরা একমত, সুতরাং আমরা শ্রমিকরাও একমত, অতএব এটা দিয়ে দেন। মালিক শ্রমিক উভয় একমত, এরকম একটা দাবি নিয়ে লড়াই কেন করতে হবে? এই হলো প্রথম প্রশ্ন। কিন্তু আপনারা কি জানেন যে মালিকরা এখন কি দাবি করছে? খবরের কাগজকে কি পড়েছেন যে মালিকরা বলেছে যে সমস্ত শ্রমিকদের 1 মাসের বেতন দিতে গেলে 7,000 কোটি টাকা লাগে। তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ব্যাংকের কাছে গেছে, বাংলাদেশ ব্যাংকে বলেছে যে 7,000 কোটি টাকা আমাদেরকে দিয়ে দেন, 7,000 কোটি টাকা দিলে আমরা বোনাসটা দিতে পারবো। আর তারা 1 কাঠি বাড়িয়ে বলেছে যে 1 মাসের বেতনও আমাদেরকে দিয়ে দেন আরো, মানে মার্চ মাসের বেতন আর 7,000 কোটি টাকা মিলে 14,000 কোটি টাকা তারা ব্যাংকের কাছে ধার চেয়েছে। তার মানে দাঁড়ালো 14,000 কোটি টাকার ব্যবস্থা সরকারের হাতে রাখতে হবে, এবং যদি কোনো মালিক না দেয় তাহলে ওটা SMS করে বিকাশের মাধ্যমে শ্রমিকের কাছে সরকারকে পৌঁছে দিতে হবে। আমরা এগুলো জানি, কিন্তু এগুলো তো বলে না যে আঙ্গুল না বাঁকালে ঘি ওঠে না। সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে এবং মালিকদেরকে বলতে হবে তোমরা 14,000 কোটি টাকা পাও কি না পাও, বাংলাদেশের ব্যাংকের গভর্নরকে